ইয়াজুজ মাজুজের প্রাচীর নিজ চোখে দেখেছিলেন আব্বাসীয় খলিফার আমলে সালাম আত-তারজুমান নামের এক ব্যক্তি। ৩৬ দিনের যাত্রার পর তিনি ইয়াজুজ মাজুজের এলাকায় এসে পৌঁছান। সেই যাত্রা কেমন ছিল, তাদের এই অভিযানে কি ঘটেছিল এবং তারা কি ভয়ঙ্কর জিনিস দেখেছিল, এই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনের সূরা কাহাফে ইয়াজুজ এবং মাজুজের কাহিনী শুনিয়েছেন। তারা ছিল এমন এক জাতি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। এরপর আল্লাহর প্রিয় বান্দা জুলকারনাইন তাদের থেকে আমাদের সুরক্ষিত রাখতে এক শক্তিশালী বাঁধ নির্মাণ করেন। মহান আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি হলো ইয়াজুজ এবং মাজুজের বেরিয়ে আসা। ইয়াজুজ এবং মাজুজের অবস্থান আমাদের সৃষ্টির আড়ালে রাখা হয়েছে, যেহেতু আল্লাহ তাআলা তা আমাদের কাছ থেকে গোপন রেখেছেন যতক্ষণ না কিয়ামতের নির্ধারিত সময় এসে যায়। একদিন আব্বাসীয় খলিফা আল ওয়াসিক বিল্লাহ স্বপ্নে দেখলেন যে সেই বাঁধটি খুলে গেছে। এরপর তিনি কিছু অভিযাত্রীকে সেই বাঁধ পরীক্ষা করার জন্য প্রেরণ করেন। শায়েখ আবু আব্দুল্লাহ আল জাহাবি উল্লেখ করেন যে মাসালিক আল মামালিক গ্রন্থে লেখকের বর্ণনা অনুযায়ী খলিফা আব্বাস আল ওয়াসিক বিল্লাহ 842 খ্রিস্টাব্দে স্বপ্নে দেখলেন যে জুলকারনাইন নির্মিত সেই প্রাচীর খুলে গেছে, যা মুসলমানদের এলাকা ও ইয়াজুজ মাজুজের এলাকার মধ্যে অবস্থিত ছিল। স্বপ্নে দেখা এই ঘটনা তাকে আতঙ্কিত করে তোলে। এরপর তিনি সালাম আত-তারজুমান নামক একজন অভিযাত্রীকে বাঁধটি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন। সালাম আত-তারজুমান শহর থেকে যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিল কয়েকজন সঙ্গী এবং 100টি খচ্চর, যেগুলোতে খাদ্য ও পানীয় বহন করা হয়েছিল। খলিফা তাকে একটি চিঠি দেন, যা তিনি আর্মেনিয়া শাসকের কাছে হস্তান্তর করেন, যাতে তিনি তাদের প্রয়োজন মেটাতে এবং তাদের অভিযান সহজ করতে সাহায্য করেন। আর্মেনিয়ান শাসক তাদের যত্ন নেন এবং তাদের অভিযানের জন্য শারির অঞ্চলের শাসকের কাছে একটি সুপারিশপত্র প্রদান করেন। মোহাম্মদ হাসান জাকির মধ্যযুগের মুসলিম অভিযাত্রী এবং হোসাইন ফাউজির পুরনো জিন্দাবাদের গ্রন্থে উল্লেখ করেছেন যে প্রতিটি শাসক তাদের পরবর্তী অঞ্চল বা এলাকার শাসকের কাছে একটি সুপারিশপত্র প্রদান করতেন। এভাবে তারা একে একে অগ্রসর হয়ে খাজার অঞ্চলে, যা কাশ্মীরিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত, সেই অঞ্চলের শাসকের কাছে পৌঁছে যান। সেখানের শাসক তাদের সহায়তার জন্য 5 জন গাইড নিয়োগ করেন। 26 দিনের যাত্রার পর তারা একটি কালো দুর্গন্ধযুক্ত স্থানে পৌঁছান। তারা সেই স্থানে আরো 10 দিন ধরে চলতে থাকে। এরপর তারা এমন কিছু ধ্বংসপ্রাপ্ত শহরের কাছে পৌঁছায় যেখানে একসময় ইয়াজুজ এবং মাজুজ বাস করত। সেই শহরগুলো তখন থেকে পরিত্যক্ত ও ধ্বংস হয়ে পড়ে রয়েছে। এরপর তারা বাঁধের কাছাকাছি একটি দুর্গে পৌঁছায়। সেখানে তারা এমন এক জাতির সন্ধান পান যারা আরবি এবং ফার্সি ভাষা জানে, কোরআন মুখস্থ করে এবং তাদের নিজস্ব শিক্ষা কেন্দ্র ও মসজিদ রয়েছে। এই জাতির আচরণ দেখে অভিযাত্রীরা বিস্মিত হন এবং তাদের জিজ্ঞাসা করেন তারা কোথা থেকে এসেছে। উত্তরে তারা জানায় যে তারা আমিরুল মুমিনের পক্ষ থেকে এসেছে। এরপর তারা যাত্রা করে একটি মসৃণ পাহাড়ে পৌঁছায়, যেখানে কোনো সবুজ আবরণ ছিল না। সেখানে তারা একটি বাঁধ দেখতে পায়, যা লোহার পাটাতন দ্বারা তৈরি এবং তামার সাথে মিশ্রিত। এটি অত্যন্ত উঁচু এবং এর মাঝখানে একটি বিশাল দরজা ছিল, যা 2টি কড়া দ্বারা বন্ধ ছিল। দরজার প্রস্থ ছিল 100 হাত, দৈর্ঘ্য ছিল 100 হাত এবং পুরুত্ব ছিল 5 হাত। দরজার উপরে একটি তালা ছিল, যার দৈর্ঘ্য 7 হাত এবং পুরুত্ব ছিল হাতের একই মাপে। তারা আরো অনেক কিছু উল্লেখ করেন। সেই স্থানে প্রতিদিন একটি প্রহরী দলের দ্বারা তালার কাছে পাহারা দেওয়া হতো এবং তাদের কাছ থেকে একটি ভয়ঙ্কর এবং বিরক্তিকর শব্দ শোনা যেত। তখন তারা বুঝতে পারত যে সেই দরজার পেছনে আরো প্রহরী ও রক্ষীরা রয়েছে। দরজাটির কাছাকাছি 2টি বিশাল দুর্গ ছিল, যাদের মাঝে একটিতে স্নিগ্ধ ঝর্ণার পানি ছিল। একটি দুর্গে ছিল কিছু পুরনো বিল্ডিং এর অবশিষ্ট, যেমন মাকড়ি পাথর ও লোহা। তারা সেই অঞ্চলের লোকদের জিজ্ঞাসা করেছিল, আপনারা কি ইয়াজুজ এবং মাজুজকে দেখেছেন?
তারা উত্তর দিয়েছিল যে তারা একদিন শীর্ষে দাঁড়ানো কিছু লোক দেখতে পেয়েছিল এবং হঠাৎ একটি বাতাস বইতে শুরু করলো এবং সেই বাতাস তাদের দিকে চলে আসে। তারা দেখতে পায় তাদের মধ্যে মানুষ ছিল 1 হাত ও অর্ধেক হাত লম্বা। এরপর তারা ফিরে গিয়ে আব্বাসীয় খলিফা আল ওয়াসিক বিল্লাহকে সমস্ত ঘটনা খুলে বলেন। এটা স্পষ্ট যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে বের হবে। অনেকেই মনে করেন ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে, তাদের মতে তাতারিরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ, কিন্তু এদের এই ধারণা একেবারেই ভুল। মহান আল্লাহ তাআলা বলেন, জুলকারনাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব। সূরা কাহাফ আয়াত নম্বর 98 থেকে 99। নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা তার নিকট ওহী প্রেরণ করবেন, আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও, কেননা আমি এমন একদল বান্দা অবতীর্ণ করছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। তিনি বলেন, তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো তারা প্রত্যেক উচ্চভূমি হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। তিনি বলেন, তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। এদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রমকালে বলবে, নিশ্চয়ই এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল। তারপর বাইতুল মাকদিসের পাহাড়ে পৌঁছানোর পর তাদের অভিযান সমাপ্ত হবে। তারা পরস্পর বলবে, আমরা তো দুনিয়ার বসবাসকারীদের ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদের ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরসমূহ রক্তে রঞ্জিত করে ফেরত দিবেন। তারপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। তারপর ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের উৎপত্তি করবেন। তারপর তারা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে।